নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আরজি করের খুন ও ধর্ষণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে। আদালতকে বিচার প্রক্রিয়া নিয়ে জানালো সিবিআই। রাজ্যের টাস্ক ফোর্সের সুপারিশ, মনিটরিং এর নিরপেক্ষ কমিটি গঠনের প্রস্তাব জুনিয়র চিকিৎসকদের। বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা শুনবে হাইকোর্ট। 17 মার্চ মামলার পরবর্তী শুনানি। আরজি কর মামলার 120 দিন পার। বিচারের অপেক্ষায় দিন গুনছে অভয়ার পরিবার তথা দেশ। প্রায় এক মাস পর মঙ্গলবার ফের আরজি কর মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি হয়। মঙ্গলবার সিবিআই এর আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেন। এ নিয়ে সুপ্রিম কোর্টে আরজি কর তদন্তে সপ্তম রিপোর্ট জমা সিবিআই এর। নিম্ন আদালতে মামলা কী অবস্থায় রয়েছে তা জানতে চান প্রধান বিচারপতি। এদিন ডিএনএ রিপোর্ট করা হয়েছে কিনা, রিপোর্ট কোথায় জানতে চান প্রধান বিচারপতি। রিপোর্ট ম্যাচ করেছে বলে জানান সিবিআই এর আইনজীবী। শুনানিতে আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কিনা তা জানতে চান প্রধান বিচারপতি। রাজ্যের বিরুদ্ধে সিবিআই এর অভিযোগ। দুই অভিযুক্ত সরকারি পদে নিযুক্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাজ্যের অনুমতি প্রয়োজন। রাজ্যের অনুমতি পাওয়া যাচ্ছে না। কপিল সিব্বল রাজ্যের আইনজীবী। রাজ্যের কাছে এমন কোনো তথ্য নেই। রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেয় শীর্ষ আদালত। জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং জানান, নিরপেক্ষ নজরদার কমিটি চান জুনিয়র ডাক্তাররা। ডাক্তারদের টাস্কফোর্সের কাছে যাওয়ার পরামর্শ আদালতের। প্রধান বিচারপতি বলেন, প্রধান বিচারপতির পর্যবেক্ষণ। ডাক্তারদের অভিযোগ শুনবে টাস্কফোর্স। একটি ইমেল আইডি চালু করবে ন্যাশনাল টাস্কফোর্স। সেখানে দাবি বা অভিযোগ জানাতে পারবেন চিকিৎসকরা। সব খতিয়ে দেখে 12 সপ্তাহ পরে রিপোর্ট দেবে টাস্কফোর্স। সুপ্রিম কোর্ট অযথা সময় নষ্ট করছে। এই মামলা সুপ্রিম কোর্টের শুনানির কোনো বিষয় নেই। আসল যে ট্রায়াল, সে ট্রায়াল কলকাতার শিয়ালদা কোর্টে হচ্ছে, সেখানেই হবে। তদন্ত সিবিআই করছে, তার ভিত্তিতেই ট্রায়াল শুরু হয়েছে এবং চলবে। এ ব্যাপারে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করার কিছু নেই। সুপ্রিম কোর্ট অকারণে সময় নষ্ট করেছে। এখন তো বোঝাই যাচ্ছে যে এই বিচারপতি শুনতেই চাইছেন না, তাই তিনি সেটা মার্চ মাসে আবার রেখেছেন, যখন প্রকৃতপক্ষে এটা অকার্যকরী হয়ে যাবে। তখন তো খুব কথা বলেছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, আর কিছু জাস্টিস হচ্ছে না। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জাস্টিস দেখিয়ে দিয়েছেন যে অন্য জায়গায় যে ধর্ষিত হয়েছিল, যাকে খুন করা হয়েছিল, 60 দিনের মধ্যে তার শাস্তি বিধান করে। এটাই হচ্ছে তফাৎ, যে একটা মেকি আন্দোলনকারী যারা রাজনীতি করতে গেছে একটা মৃত্যুকে কেন্দ্র করে, তাদের আজকে উত্তর দেওয়ার পালা। এই সুপ্রিম কোর্টে কি হচ্ছে, তারপরে বলছে হাইকোর্টে বল ফেরত পাঠাচ্ছে। এইটা চলবে তো। এদিনের শুনানিতে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। যেহেতু মামলাটি হাইকোর্টে বিচারাধীন, তাই সুপ্রিম কোর্টে তার শুনানি হবে না বলে জানান প্রধান বিচারপতি। আরজি কর মামলার পরবর্তী শুনানি 17 মার্চ 2025। কলকাতা টিভি।